আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ওয়েট লস রুটি। এটা খুবই হেলদি, আর বিশেষ করে যারা ডায়েট করছে তাদের জন্য এই রুটিটা বেস্ট। এই রুটিটা আমি ওটস দিয়ে করেছি। আপনারা বুঝতেই পারবেন না যে এই রুটিটা ওটস দিয়ে করা। আর রুটিটা খুবই হেলদি আর বানাতে খুবই সহজ। সো বেশি দেরি না করে চলুন আমরা রেসিপিতে চলে যাই। তো এখানে নিয়েছি আমি ওটসটা আমাদের শরীরের জন্য খুবই হেলদি, আর ওটসটা খেলে অনেকক্ষণ পর্যন্ত আমাদের পেটটা ভরা থাকে, তো এত বেশি ক্ষুধা লাগে না। আর ওটসটা খুবই সাহায্য করে ওজন কমাতে। সো এখানে আমি ওটস নিয়েছি, এটা আমি পরিমাণ বলছি না, এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড, আপনারা কতটুক এটা করতে চান। তো এখানে আমি একটা ব্লেন্ডার জারে নিয়েছি, সেখানে আমি ওটসগুলো দিয়ে দিচ্ছি। একদম পাউডারিভাবে এটা গ্রাইন্ড করে নিতে হবে, কোনো দানা থাকা যাবে না। তো এখন এটা আমি গ্রাইন্ড করে নিচ্ছি। তো দেখুন এটা কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম পাউডারি হয়ে গেছে। তো আপনারা এই ওটসের ফ্লাওয়ারটা একটা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারেন 1 থেকে 2 মাস পর্যন্ত। এই আটা কিচ্ছু হবে না, তো আপনারা যখন তখন বানিয়ে ফেলতে পারবেন। সো একটা আমি মিক্সিং বলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই ফ্লাওয়ারটা। এটা একদম আপনাদের উপর ডিপেন্ড, আপনারা কতগুলো রুটি করতে চান তো সেই তুলনায় এখানে ফ্লাওয়ারগুলো দিয়ে দিতে হবে। তার সাথে আমি দিচ্ছি হোলমেল ফ্লাওয়ার, মানে লাল আটা, সেটা দিয়ে দিচ্ছি। আর এখানে আপনারা যদি 4 টেবিল স্পুন ওটস ফ্লাওয়ার দেন তাহলে এখানে দিতে হবে জাস্ট 1 টেবিল স্পুন আটা। তো সেই অনুযায়ী আপনারা আটাটা দিবেন। এখন আমি দিচ্ছি হিমালয়ান পিঙ্ক সল্ট, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। অবশ্যই আপনারা যখন ডায়েট করবেন তখন হোয়াইট সল্টটা অ্যাভয়েড করবেন, হোয়াইট সল্টটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। তো এই পিঙ্ক সল্ট এখন সব জায়গায় অ্যাভেলেবল, তো এটা পারচেস করতে কোনো সমস্যা নেই। তো এখন আমি সব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। তো আমি আগেও বলেছিলাম যে ওটসের ফ্লাওয়ারটা পরিমাণ বেশি থাকবে আর আটাটা কম থাকবে। 3 টেবিল স্পুনের ওটস ফ্লাওয়ার, তার সাথে জাস্ট আমি 1 টেবিল স্পুন আটা দিব, এর বেশি না, জাস্ট একটা সুন্দর বাইন্ডিং আনার জন্য। এখন আমি দিচ্ছি গরম ফুটন্ত পানি। গরম ফুটন্ত পানি দিতে হবে, তাহলে রুটিটা খুবই সফট হবে। নর্মালি পানি দিলে রুটিটা অনেক শক্ত হয়ে যাবে। সো আমি এখন গরম ফুটন্ত পানি দিয়ে এটা একদম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আর সাথে সাথে এটা আমি মিক্স করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই আপনাদের কাছে যদি আটা না থাকে, মানে লাল আটা না থাকে, তাহলে আপনারা সাদা আটা একটু দিতে যাবেন না, কেন সাদা আটা খুবই ক্ষতিকর আমাদের শরীরের জন্য। তো অবশ্যই সেটা অ্যাভয়েড করবেন। তো সেই ক্ষেত্রে এখানে আর কিছুই দেওয়া লাগবে না, জাস্ট ওটস ফ্লাওয়ার দিলেই হবে। তো তখনও ঠিক এমনই হবে, গরম পানিটাই দিলে সব কিছু ভালোভাবে বাইন্ডিং হয়ে যাবে। তো এখন আমি হাত দিয়ে এটা ভালো করে মথে নিচ্ছি, আর ডোটা একটু সফট হতে হবে, বেশি ড্রাই থাকা যাবে না, মানে শক্ত থাকা যাবে না, তাহলে রুটিটা খেতে একটু ভালো লাগবে না। তো চেষ্টা করবেন সফটভাবে ডোটা করতে। তো এখানে ডোটা একটু ড্রাই হয়েছে, তার জন্য এখানে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি আবার ভালোভাবে এটা মথে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা ড্রাই হলে এটা সুন্দরভাবে একটা ডো হবে না, আর রুটিও ভালোভাবে বানানো যাবে না। তো এখন ডোটা আমি 5 মিনিটের জন্য রেখে দিব। তারপর আমি ছোট ছোট লেচি করে নিব। তো এখানে আমি যেখানে রুটিটা বানাবো সেখানে আমি একটু ওটসের ফ্লাওয়ারটা ছিটিয়ে নিলাম। এখন আমি রুটিটা বানিয়ে নিচ্ছি। আপনারা রুটিটা পাতলাও করতে পারেন অথবা একটু মোটাও রাখতে পারেন, এটা একদমই আপনাদের উপর ডিপেন্ড। আমি একদম পাতলা করব। সো এখন আমি বেলে নিচ্ছি। তো আমি সৌন্দর্যের জন্য এইভাবে কাট করে নিচ্ছি একটা রাউন্ড শেপ দিয়ে। আপনারা চাইলে এটা এভাবেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন রুটিটা হয়ে গেছে আর কি সুন্দর পাতলা হয়ে গেছে। তো এখন আমি এইভাবে সব রুটিগুলো বানিয়ে নিব।
তো একটা আমি তাওয়া নিয়েছি এই রুটিটা ভাজার জন্য। তাওয়াটা আমি ভালোভাবে আগে গরম করে নিয়েছি। তো রুটিটা আমি জাস্ট এক সাইডে কয়েক সেকেন্ডের জন্য এটা আমি সেঁকে নিব, দেন এটা আমি উল্টিয়ে নিব। দেন আমি একটু ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না উপরে একটু ফুলে আসে। তো এখন আমি একটু চেপে চেপে এটা ছেঁকে নিচ্ছি। আর এই রুটিটা হতে একটু বেশি সময় লাগবে না, কেন আমরা ফুটন্ত গরম পানি দিয়ে করেছিলাম, তখনই এটার ডোটা সেদ্ধ হয়ে গেছে। এটা জাস্ট উপরে ছেঁকে নিতে হবে একটা সুন্দর কালার আনার জন্য। তো দেখুন কি সুন্দরভাবে রুটিটা ফুলে যাচ্ছে। তো আমি এখন একটু সময় ধরে এটা একটু ছেঁকে নিব যতক্ষণ পর্যন্ত না কালার আসে। তো এইভাবে এখন আমি সব রুটিগুলো ছেঁকে নিব। তো আমার ওয়েট লস রুটি বা ওটস রুটি রেডি। দেখতে পেরেছেন যে কতটা ইজি, আর দেখুন এটা কতটা সফট হয়েছে। কেউই বুঝতে পারবে না যে এটা ওটসের ফ্লাওয়ার দিয়ে করা। তো এই রুটিটা আপনারা ব্রেকফাস্টে বা লাঞ্চে খেতে পারেন, যে কোনো ভাজি অথবা সবজির সাথে বা মাংসের সাথে, বাট অবভিয়াসলি হেলদিভাবে করা। আর রুটিটা আপনারা 2টা থেকে 3টা পর্যন্ত খেতে পারেন, বাট এর বেশি না। সো অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আজকের জন্য এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।